হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উমাইয়ার ঘরের গোলাম ছিলেন, উমাইয়ার ঘরের গোলাম থাকা অবস্থায় হযরত বেলাল আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে হযরত বেলালকে বিষমভাবে মারপিট করে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক হযরত বেলালের পাশ দিয়ে চলে যায়। শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, রে বেলাল, জোরে বললে যেমন আমার আল্লাহ শুনে, আস্তে বললেও তো আমার আল্লাহ শুনে। রে বেলাল, তুমি কি আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? হযরত বেলাল বলেন, ঠিক আছে, আমি আর জুড়ে বলবো না। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক যখন আবার বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ জপে, আর উমাইয়া তার গোলামেরা মিলে মিলে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল, তোমাকে বলেছে আস্তে আস্তে আহাদ বলার জন্য। রে বেলাল, তুমি যখন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলো, এই জন্য মক্কার কাফের মুশরিকদের অন্তরের মধ্যে আঘাত লাগে, এই জন্য তোমাকে আরো বিষমভাবে মারপিট করে। তুমি কি আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? এমনিতেই বেলাল বলেন, ঠিক আছে, আমি আর জুড়ে বলবো না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক যখন আরেকদিন বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, বেলাল, তোমার আসলে মার খাইতে মন চায়, তোমার আসলে পিঠা খাইতে মন চাই রে বেলাল। ও বেলাল, তোমাকে বলেছি আস্তে আস্তে আহাদ বলার জন্য, তুমি কেন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলো? এমনিতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, ওগো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি তো আসল ঘটনা জানেন না। আমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ জপি, তখন আমার এত মজা লাগে, এত স্বাদ লাগে। মক্কার কাফের মুশরিকরা আমি বেলালকে যতই আঘাত করে, যতই নির্যাতন করে, আমি বেলাল কিছুই অনুভব করতে পারি না। আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ ডাক দিয়া বলেন, হে মাহজা ইবনে আব্দুল্লাহর পরিবারের লোকেরা শুনো, মাহজা ইবনে আব্দুল্লাহ দুনিয়ার কোনো সম্পদের জন্য শাহাদত বরণ করেন নাই। মাহজা ইবনে আব্দুল্লাহ দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য শাহাদত বরণ করেন নাই। মাহজা ইবনে আব্দুল্লাহ শহীদ তো হয়েছে আমার দ্বীনের জন্য। অতএব মাহজা ইবনে আব্দুল্লাহর কাছ থেকে আমি আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছি। শুধু মাহজা ইবনে আব্দুল্লাহ নয়, যুগে যুগে আমি আল্লাহ যত ঈমানদার পাঠাইব, প্রত্যেকজন ঈমানদারের কাছ থেকে আমি আল্লাহ ঈমানি পরীক্ষা গ্রহণ করব। এই হলো একটি শানে নজুল। আরেকটি শানে নজুল হলো, একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের দেয়ালের মধ্যে এইভাবে হেলান দিয়ে বসে আছে। ঠিক এমন সময় নবীর কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে একটি প্রস্তাব নিয়ে আসলেন। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
চতুর্দিক থেকে নির্যাতন আরম্ভ হয়েছে। আর কত বরদাস্ত করব, আর কত সহ্য করব। ওগো নবীজি, আপনি একটু মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের নির্যাতন বন্ধ করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবাই কেরামের এই প্রস্তাবটা শোনার পরে নবীজি বড় কষ্ট পাইলেন। আপনি যদি কোনো চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে যান, চেয়ারম্যান যদি বিচার না করে কষ্ট লাগবে নি? বলবেন শুধু কষ্ট না, আগামী নির্বাচন আসুক, ভোট না দিয়া ভাই সাহেবের ফুট তোমার দেখাই দিমু। এজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে এসে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কালেমা গ্রহণ করেছি, ঈমান এনেছি, এই জন্য মক্কার কাফের মুশরিকরা আমাদের প্রতি নির্যাতন করে। হুজুর, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করতে দেরি হয়, ওই দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না। আল্লাহর নবী গো, আপনি একটু মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের নির্যাতন বন্ধ করে দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের এই প্রস্তাবটা শোনার পরে নবীজি বড় কষ্ট পাইলেন। আল্লাহ রাসূল বলেন, রে সাহাবীরা, ঈমানের জন্য, ইসলামের জন্য নির্যাতনের শিকার হওয়া এটা নতুন কোনো বিষয় না। ও সাহাবীরা, তোমাদের প্রতি কেমন নির্যাতন করে, কি ধরনের নির্যাতন করা হয়? রে সাহাবীরা শুনো, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে তাদের প্রতি এত বেশি নির্যাতন করেছে। তাদের মাথার মধ্যে করাত ধরে টেনে টেনে বডিটাকে দুই ভাগ করে দিয়েছে। তারপরে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। মাথার মধ্যে করাত ধরে তাই না বডিটাকে দুই ভাগ করে দিয়েছে, তারপরে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি। এই যুগে তো করাত নয়, মাটির চাক্কা দিয়ে ডিল দিলে জুতা মোজা ফালাইয়া দো। তাহলে এই জাতির দ্বারা কিভাবে ইসলামের বিজয় হবে, ইসলামের বিপ্লব গঠিত হবে? বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে করেও যদি বয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি বয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা
দুনিয়ার কোনো সম্পদের জন্য নির্যাতনের শিকার হই নাই, দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য নির্যাতনের শিকার হই নাই। কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদের প্রতি এত বেশি নির্যাতন করা হয়েছে। তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে টেনে টেনে শরীর থেকে গোশতগুলোকে ফেলে দিয়েছে, তারপরে একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। লোহার চিরুনি দিয়ে টান্না শরীর থেকে গোশতগুলো ফেলে দিয়েছে, তারপরেও ঈমান ছাড়তে রাজি। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে সাহাবীরা, শুধু তাই নয়, তোমাদের পূর্ববর্তী কোন নবী রাসূলকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। কোন নবী রাসূলকে এমনভাবে নির্যাতন করেছে, নির্যাতন করে করে একবারে অজ্ঞান বানায়া দিয়েছে। যেমন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার কওমের মধ্যে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নূহ পয়গম্বরের কওমের লোকেরা এমনভাবে নির্যাতন করেছে, নির্যাতন করে করে নূহ পয়গম্বরকে অজ্ঞান বানায়া দিয়েছে। এমনভাবে অজ্ঞান বানাইছে, জীবিত না মৃত বুঝার কোনো উপায়। যখন তিনি অজ্ঞান হয়ে গিয়েছে, সমাজের লোকেরা, কাফের মুশরিকেরা মনে করেছে নূহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই জন্য রাস্তার মধ্যে তাকে ফেলে চলে গিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে সুস্থ করে তোলার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নূহ পয়গম্বরের যেই জায়গার মধ্যে আঘাত করেছে, ওই জায়গার মধ্যে হাত দিয়ে ডলে দিলেন, সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুস্থ হওয়ার পর নূহ পয়গম্বর ডাক দিয়া বলেন জিবরাইলকে, ও জিবরাইল, আগামীকাল আমার কি কাজ করতে হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ও গো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই কাজের জন্য প্রেরণ করেছেন, যতই নির্যাতন আসুক দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। হুজুর, আগামীকালও আপনাকে ঈমানের দাওয়াত দিতে হবে গো নবী। দাওয়াতের কাজ থেকে একটা কদমও পিছনে যাওয়া যাবে না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর সাহাবীরা যখন আল্লাহর রাসূলের কাছে এসে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি একটু মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কাফেরদের নির্যাতন যেন আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করেছেন। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা নির্যাতনের কারণে আপনার কাছে এসেছে, দোয়া করে নির্যাতন বন্ধ করে দেওয়ার জন্য তাদেরকে জানায়া দেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, যে ঈমানদাররা কি এই কথা মনে করে ঈমান আনার পর তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা নেওয়া হবে না? না গো নবীজি, আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ঈমানদারের কাছ থেকে পরীক্ষা নিয়েছি। আপনার সাহাবায়ে কেরাম যারা সত্যিকারের ঈমানদার হবে,
তাদের কাছ থেকেও আমি আল্লাহ ঈমানি পরীক্ষা গ্রহণ করব। এজন্য মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয় আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ঈমানদারের কাছ থেকে ঈমানি পরীক্ষা গ্রহণ করেছি। ইসলামের প্রাথমিক যুগে পুরুষরা যেমনিভাবে ঈমানের পরীক্ষা দিয়েছেন, মহিলারাও ঈমানের পরীক্ষা দিয়েছেন। আর এমন মহিলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, সব কিছু ছেড়ে দিতে রাজি, মাগার ঈমানকে ছেড়ে দিতে রাজি। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে লেখেন, ফেরাউনের যুগে একজন মহিলা ছিল, তার নাম ছিল মা শেতা। 1000 বছর পর্যন্ত ঈমানকে ভিতরে ভিতরে লুকায় রেখে দিয়েছেন, কারো সামনে প্রকাশ করেন। হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের সামনে বলে উঠলেন, আল্লাহ, তোমাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তোমাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক, এই কথা কাকে বলেছো? আমার বাবাকে নাকি? যে আমার বাবাকে যারা লা শরীক মানবে না তারা ধ্বংস হোক? মা শেতা জবাব দেয়, না, বরং তোমার বাবা, তোমার আমার সকলের আল্লাহ হলেন এক। ওই এক আল্লাহকে যারা লা শরীক মানবে না তাদেরকে ধ্বংস হওয়ার জন্য আমি অভিশাপ দিই। তখন ফেরাউনের মেয়ে কান্দারত অবস্থায় ফেরাউনের সামনে উপস্থিত হল। জিজ্ঞাসা করেন, কাঁদতেছো কেন? বলে, কাদার কারণ হলো আমার চুল যিনি আশ্রয় দেয়, আমাদের বাড়িতে যিনি কাজ করে, সেই মা শেতা বলতেছে আপনার আমার সকলের আল্লাহ নাকি আরেকজন আছে। তিনাকে যারা লা শরীক মানবে না তাদেরকে ধ্বংস হওয়ার জন্য তিনি অভিশাপ দেন। ফেরাউন তখন ওই মহিলাকে গ্রেফতার করে তার সামনে এনে জিজ্ঞাসা করে, আমি ছাড়া কি তোমার আর কোনো মাবুদ আছে? মনে রাখতে হবে, ঈমান এমন এক জিনিস, পৃথিবীর কোনো শক্তির কাছে ঈমানদার কোনোদিন মাথা নত করতে পারে। ওই মহিলা তখন সুস্পষ্টভাবে বলে দিলেন, আমার আল্লাহ হলেন এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউন তখন বলে, আমি কি তোমার খোদা নই? না, তুমি আমার খোদা হতে পারো না। কেন হতে পারি না? মহিলা জবাব দেয়, খোদা হওয়ার মতন কোনো যোগ্যতা, কোনো কোয়ালিটি তোমার ভিতরে নাই। কেন নাই? মহিলা বলে, তুমি যদি খোদা হইবা তাহলে তোমার নাকটাকে তো বম্বাস্টিং করে বানাইছো। যে নিজের নাকটাকে সুন্দর করে সাইজ করে বানাইতে পারে না, সে আরেকজনের মাবুদ খোদা হতে পারে না। ফেরাউন তখন রাগান্বিত হয়ে বলেন, তোমাকে হত্যা করা হবে। হ্যাঁ, করতে পারো, কোনো সমস্যা নাই। তখন বলা হলো, তার 2টা মেয়ে ছিল, একটা হলো দুধের বাচ্চা আর একটা হলো বড়। বলা হলো এই 2টা মেয়েকে জবাই করে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। মহিলা বলেন, ঈমানের জন্য সব কিছু ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি। তখন তার সামনে বড় মেয়েটাকে জবাই করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, মা চটপট চটপট আরম্ভ করে দিয়েছে। বলা হলো দুধের বাচ্চাকেও জবাই করা হবে, এখনো সময় আছে। ওই মহিলা তখন ডেকে বলেন, ফেরাউন, শুধু আমার এই 2 বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি, তামাম পৃথিবীর মানুষগুলোকে যদি তুমি এক এক করে জবাই করো, আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারদিকে আজ মা বোনদের কান্নার আওয়াজ আসে,
চারদিকে আজমা বন্দের কান্নার আওয়াজ আসে, বিশ্ব এবার ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, মসজিদের ওই কোণে বসে তাসবিহ নিয়ে হাতে, ভাবছো বসে তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নিয়ে হাতে, ভাবছো বসে তুমি ছাড়া আর কে যাবে জান্নাতে। তোমার ওই সুফি গিরের দাম নাই কোনো, তোমার ওই সুফি গিরের দাম নাই কোনো আল্লাহ তাআলার কাছে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে, চারদিকে আজমা বন্দের কান্নার আওয়াজ আসে, চারদিকে আজমা বন্দের কান্নার আওয়াজ আসে, বিশ্ব এবার ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তুই আজ কেন বসে, ওরে মুসলিম তুই আজ কেন বসে। দুধের বাচ্চাটাকেও জবাই করা হয়, মহিলাকে যখন জবাই করা হবে তখন মহিলা ফেরাউনের কাছে একটা দরখাস্ত করে, রে ফেরাউন, আমি এখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আমাকেও জবাই করা হবে। আমাকে জবাই করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, ফেরাউন রে, গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে, যেইভাবে আমার দুই সন্তানের হাড্ডিগুলো আলাদা হয়ে গিয়েছে। রে ফেরাউন, আমার দরখাস্ত হলো আমার দুই সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো এক জায়গায় তুমি জমা করে কবর দিয়ে দিবে, কবর দিয়ে দিবে। মার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে তখন যেন আমি আমার দুই সন্তান সহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিতে পারি। ফেরাউন তো আর এই উদ্দেশ্য বুঝলো না। ফেরাউন বলে, ঠিক আছে, তোমাদের তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় দাফন করা হবে। এক জায়গায় দাফন করে দিলেন, এক জায়গায় তিনজনের হাড্ডি দাফন করে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহ রাসূল ডেকে ডেকে বলেন, ও ভাই জিব্রাইল, মনে হয় জান্নাতের কাছাকাছি চলে এসেছি। কেন গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, ও জিব্রাইল, আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ লাগতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, আল্লাহর নবী গো, 500 বছরের রাস্তা দূরে থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, কিন্তু জান্নাত হাজার হাজার মাইল দূরে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, তাহলে আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ লাগে কেন? এমনিতেই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওই যে ফেরাউন মা শ্বেতা তার দুই বাচ্চা সহ হাড্ডিগুলো এক জায়গায় দাফন করে কবর দিয়েছিল, সেই কবর থেকে জান্নাতের সুগন্ধ আসতেছে। তাহলে নির্যাতন নতুন নয়, অনেক পুরাতন। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ ডাক দিয়া বলে, অগণবেদী, নিশ্চয় আমি আল্লাহ পূর্ববর্তী সমস্ত ইমানদারের কাছ থেকে ইমানি পরীক্ষা গ্রহণ করেছি। আপনার উম্মতেরও যারা সত্যিকারের ইমানদার হবে তাদের কাছ থেকেও আমি আল্লাহ ইমানি পরীক্ষা গ্রহণ করি। কারণ পরীক্ষা নেবেন এই জন্য, খাঁটি না বেজাল এটা যাচাই করার জন্য, সত্যিকারের ইমানদার নাকি মুনাফিক মার্কা ইমানদার। এমনিতে আল্লাহ এত বড় জান্নাত দিয়ে দিবে পরীক্ষা ছাড়া? দৃষ্টান্ত দিলে বুঝবেন। শুরু সময় আমরা দেখছি উমাররা
এলাকার মধ্যে মাটির ফাতিলা নিয়ে আসতো, এসে মহিলাদের সামনে লেকচার দিত। এখনের ফাতিলাগুলো বড় বালা, এটাল মাটি দিয়া বানাইছে, চিকনা মাটি দিয়া বানাইছে। আগের পাতিলার চাইতে এখনের পাতিলাগুলো আগুন দিয়ে আরো বেশি ফুরাইছি। তো মহিলারা বলতো, বেটা এত লেকচার দিয়েন না, দেখি আমাদের হাতে নিয়ে পরীক্ষা করেন। তখন মহিলারা হাতে নিয়ে আঙ্গুল দিয়া টুকা দিতেন টন টন করে, কিন্তু যদি দেখতেন টন টন করে তাহলে এটার ভিতরে আবার পানি ঢুকাইয়া পরীক্ষা করতেন কোনো লিক টিক আছে কিনা। আল্লাহ বলেন সামান্য 1.5 টাকার ফাতিলা কিনবা, তারপরেও যদি এত পরীক্ষা করতে হয়, আমি আল্লাহ তোমাদেরকে যেই জান্নাত দিব সর্বনিম্ন জান্নাতটা হবে 10টা পৃথিবীর সমান। এত বড় জান্নাত কি তোমাদেরকে এমনিতেই দিয়ে দিব পরীক্ষা ছাড়া? অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিয়া তারপরে তোমাদেরকে জান্নাত। এই আয়াত যখন নাজিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছে, না রে, ইমান যদি সত্যিকারের ইমানদার যদি হয় তাহলে কিছু মার মুড়া লাত্তি গুসা খাইতেই হবে। শুরু হয়েছে সাহাবায়ে কেরামের প্রতি নির্যাতন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আংরা মাটির মধ্যে বিছাইয়া এই আংরার মধ্যে শুয়াইয়া দিত, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গুস্তগুলো গলে গলে পরে পরে ওই আংরা, আগুনের আংরাগুলো নিভে যায়। শুধু তাই নয়, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা গ্রহণ করেছেন, আবু জেহেল আম্মারের শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ বাঁচাইতে যায় না, কারণ বাঁচাইতে গেলেই আবু জেহেল তার উপরও আক্রমণ করে। কিন্তু সবাই যদি না আগায় যায়, বিশ্ব নবী তো না আগায় পারে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শুনতে পারলেন আম্মারের শরীরের মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি দৌড় মারলেন, আম্মারের কাছে গিয়া আগুনকে একটি দমক মারলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগুনকে দমক দিতে দেরি হয়েছে, আম্মারের শরীর থেকে আগাইতে একটা সেকেন্ডও দেরি হয় না। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালিমা গ্রহণ করেছে, তিনি আল্লাহর নামের জিকির করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে কাফেররা ফেরাক মেরে দিয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উমাইয়ার ঘরের গোলাম ছিলেন, উমাইয়ার ঘরের গোলাম থাকা অবস্থায় হযরত বেলাল আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে হযরত বেলালকে বিষমভাবে মারপিট করে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক হযরত বেলালের পাশ দিয়ে চলে যায়। শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, রে বেলাল, জোরে বললে যেমন আমার আল্লাহ শুনে, আস্তে বললেও তো আমার আল্লাহ শুনে। রে বেলাল, তুমি কি আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? হযরত বেলাল বলেন, ঠিক আছে, আমি আর জুড়ে বলবো না। কিছুদিন পরে আবু বকর সিদ্দিক যখন আবার বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের তাসবিহ জপে, আর উমাইয়া তার গোলামেরা মিলে মিলে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বেলাল, তোমাকে বলেছে আস্তে আস্তে আহাদ বলার জন্য। রে বেলাল, তুমি যখন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলো, এই জন্য মক্কার কাফের মুশরিকদের অন্তরের মধ্যে আঘাত লাগে, এই জন্য তোমাকে আরো বিষমভাবে মারপিট করে। তুমি কি আস্তে আস্তে আহাদ আহাদ বলতে পারো না? এমনিতেই বেলাল বলেন, ঠিক আছে, আমি আর জুড়ে বলবো না। ভাইরা আমার,
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক যখন আরেকদিন বেলালের পাশ দিয়ে চলে যায়, শুনে বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে, আর উমাইয়া তার গোলামেরা ধরে ধরে বেলালকে ধরে বিষমভাবে মারপিট করে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, বেলাল, তোমার আসলে মার খাইতে মন চায়, তোমার আসলে পিঠা খাইতে মন চাই রে বেলাল। ও বেলাল, তোমাকে বলেছি আস্তে আস্তে আহাদ বলার জন্য, তুমি কেন জুড়ে জুড়ে আহাদ আহাদ বলো? এমনিতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেন, ওগো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক, আপনি তো আসল ঘটনা জানেন না। আমি যখন জুড়ে জুড়ে আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের তাসবিহ জপি, তখন আমার এত মজা লাগে, এত স্বাদ লাগে। মক্কার কাফের মুশরিকরা আমি বেলালকে যতই আঘাত করে, যতই নির্যাতন করে, আমি বেলাল কিছুই অনুভব করতে পারি না। তাহলে তাদের প্রতি কেমন নির্যাতন করেছে, এই জন্যই মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ ডাক দিয়া বলেন, অগলবেদি আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, নিশ্চয় যারা সত্যিকারের ঈমানদার হবে তাদের কাছ থেকে আমি আল্লাহ ঈমানি পরীক্ষা গ্রহণ করি। এখন আসুন, মহান আল্লাহ ঈমানদারদের কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে ঈমানি পরীক্ষা গ্রহণ করবে। এর মধ্যে তিনটা পদ্ধতি হলো উল্লেখযোগ্য। এক নম্বর হলো এই দেহের মধ্যে কাফের মুশরিকদের নির্যাতন এবং জুলুমের মাধ্যমে মহান আল্লাহ ঈমানদারদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেয়। দুই নম্বর হলো মিথ্যা অপবাদ এবং রোগ ব্যাধির মাধ্যমে মহান আল্লাহ ঈমানদারদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে এই দেশের কিছু কুলাঙ্গার মিথ্যা অপবাদ দিয়া জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লামা মামুনুল হক তিনি বলেছিলেন, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর যেন আল্লাহর গজব নাজিল হয়, আর তারা যদি মিথ্যাবাদী হয় তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ সত্যকে মুক্তি দিয়েছে আর মিথ্যাকে ধ্বংস করে দিয়েছে। এমনভাবে ধ্বংস করেছে, আল্লাহ ফেরাউনকে যেইভাবে ধ্বংস করেছিলেন, নমরুদকে যেইভাবে ধ্বংস করেছিলেন, তাদেরকেও সেইভাবেই ধ্বংস করে দিয়েছে। অতএব মিথ্যা অপবাদ এটাও আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা মনে করি আল্লামা মামুনুল হককে মিথ্যা অপবাদ দিয়া মহান আল্লাহ একটা পরীক্ষা নিয়েছে। রোগ ব্যাধির মাধ্যমে মহান আল্লাহ ঈমানদারদের কাছ থেকে পরীক্ষা নিতে। যেমন আল্লাহর পয়গাম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 18 বছর পর্যন্ত কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন। এমনভাবে তিনার রোগ হয়েছিল, শরীরের মধ্যে পচন ধরেছে, পচার কারণে শরীরের মধ্যে গন্ধ সৃষ্টি হয়েছে। এই গন্ধের কারণে এলাকার মানুষেরা তাকে ধরে নিয়ে দূর অঞ্চলের মধ্যে ফেলে দিয়েছিলেন। এই রোগ ব্যাধির মাধ্যমে মহান আল্লাহ ঈমানদারদের কাছ থেকে পরীক্ষা নিবে। আমাদের সমাজে তো যদি ঈমানদারদেরকে মহান আল্লাহ পরীক্ষা নেয় রোগ ব্যাধির মাধ্যমে, সমাজের আরেক শ্রেণীর লোক আছে, দেখবেন তারা বলে তার উপর আল্লাহর গজব পড়ছে। না, এমন কথা বলা যাবে না। এই ঈমানদারদের কাছ থেকে মহান আল্লাহ ঈমানের পরীক্ষা নিতেছে। এই রোগ ব্যাধির মাধ্যমে মহান আল্লাহ ঈমানদারদের গুনাহ মাফ করে। 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি হলো মহান আল্লাহ ধন সম্পদের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবে। দেখা যাবে ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে। শুধু তাই নয়, এই ধন সম্পদ ঈমান বাঁচানোর জন্য ধন সম্পদ ছেড়ে মহান আল্লাহর রাস্তায়ও কোনো কোনো সময় চলে যাইতে। এর দৃষ্টান্ত রেখে গিয়েছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন গভীর রজনীতে হুজ্জা মুবারক থেকে বের হয়েছেন।
এমনিতেই তাকায় দেখে একজন বাঁকা হয়ে দাঁড়ায় আছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোনো রকম একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থান ডেকে আছে। দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কে রে তুমি? এত গভীর রজনীতে আমি বিশ্ব নবীকে সালাম দিচ্ছ? এমনিতে লোকটা তখন ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি হলাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি সেই নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিয়েছেন, আমি হলাম সেই আব্দুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো, আজকে তো দেখা যায় আমার আব্দুল্লাহর শরীরের মধ্যে কোনো কাপড় নাই। রে আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কিভাবে হয়েছে? এমনিতে আব্দুল্লাহ ডেকে বলল, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি, এই জন্য আমার চাচা বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। ওগো নবীজি, আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, ও চাচা আপনার বাড়ি কেন তামাম পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারে, তারপরেও একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারবো না। ওগো নবীজি, এই কথা বলার পরে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বের হওয়ার সময় আমার চাচা বলল, কাপড় চোপড়গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের টাকার কিনা। গো নবীজি, আমার চাচার উদ্দেশ্য হলো কাপড় চোপড়গুলো যদি রেখে দেয় তাহলে আমি উলঙ্গ হয়ে যাব, লজ্জায় তখন ঘরে বসে থাকবো, তখন আর আপনার দরবারে আসবো না। হুজুর, তখন আমি আমার চাচাকে জানিয়ে দিয়েছি, ও চাচা আজকে যদি লজ্জায় যদি আমি ঘরে বসে থাকি আর ঈমান হারা হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর দরবারে উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে হবে। ওগো নবীজি, এই কথা বলে আমি আমার চাচার ঘর থেকে বের হয়ে গেলাম। তখন আমার সৎ মা ছিল, এই সৎ মাকে বললাম, মা গো একটি কাপড়ের টুকরা দেন না, কোনো রকম লজ্জাস্থান ডেকে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাব। তখন আমার মা একটি কাপড়ের টুকরা দিলেন, কোনো রকম লজ্জাস্থান ডেকে আপনার দরবারে এসে বসে আছি। হুজুর, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরারি চেহারা মুবারক যদি একটা নজর দেখতে পারে তাহলে আমার অন্তরে যা ব্যথা ছিল সমস্ত ব্যথা মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? আয় আমার ঘরের মধ্যে আয়। এমনিতেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরা মুবারকের মধ্যে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে দুইটি জুব্বা দান করে দিলেন। ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? এমনিতে আব্দুল্লাহ তো কোনো ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কবরের মধ্যে কোনো ফেরেশতা আসে না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে মৃত্যুর কষ্ট হয় না। আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের ময়দানে কোনো হিসাব কিতাব হবে না। হুজুর, আপনি মহান আল্লাহর কাছে দোয়া করে দেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদতের মৃত্যু যেন কবুল করে নেয়। নবীজি দোয়া করে দিলেন। আল্লাহর নবীর দোয়া তো ডাইরেক্ট কবুল। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হলো না। ফিরে আসবেন, রাস্তায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন, সেখানে তিনি ইন্তিকাল করলেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেলেও তাকে শাহাদতের সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল ডেকে বললেন, সাহাবীরা
আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি নিজে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াবো। নবীজি জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজিও পিছনে পিছনে যায়, রাস্তায় নবীজিও পিছনে পিছনে যায়। কবরের পাশে যাওয়ার পরে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কেউ তোমরা কবরে নামবে না, আমি নিজে আব্দুল্লাহর কবরের মধ্যে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবরের মধ্যে নেমে দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, দাও আমার আব্দুল্লাহর লাশটাকে আমার কুলের মধ্যে ছেড়ে দাও। নবীজির কুলের মধ্যে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরশের মালিক মহান আল্লাহকে ডাক দিলেন, প্রভু, যে আব্দুল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, ও প্রভু, এই আব্দুল্লাহর প্রতি আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। নবীজি এইভাবে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও মেহেরবানি করে খুশি হয়ে যাও। এই অবস্থা যখন নবীর অন্য অন্য সাহাবায়ে কেরাম দেখলেন, নবীর সাহাবায়ে কেরাম গোড়াগড়ি করে কান্না আরম্ভ করে দিলেন, আর ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, তাহলে আমার ভাগ্য কত ভালো ছিল, আমার কপালটা কত ভালো ছিল। যেই জায়গায় আল্লাহর নবী নিজে বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। তাহলে সাহাবায়ে কেরাম তারা বেশি নির্যাতনের শিকার হয়েছে, তারা ইমানের পরীক্ষা দিয়েছে। আমাদের মধ্যেও ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা যখন আসবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারি, মহান আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।